নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চিকেনের এমন একটা রেসিপি নিয়ে যেটা যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি চাইবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি। এখন এই ব্রেস্তা সহ তেলের মধ্যেই আমি 500 গ্রাম চিকেন আর কয়েকটা চিকেনের ঠ্যাং দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনের ঠ্যাংটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দেবো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো বেশ কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম। আর এদিকে 6টা কাজু আর 10-12টা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে মিক্সচার জারে দিয়ে দেবো 2 চামচ টক দই, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। তবে দারচিনিগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দেব, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর ছোট্ট একটা জায়ফলের টুকরো দিয়ে দিলাম। এখন সব কিছু খুব মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। পেস্টটা আমার এদিকে রেডি, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। 2-3 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। সরাসরি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। এবার 5 মিনিট সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। আমি চিকেনটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন, আমি মাখানোর সময় দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট চিকেনটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। চিকেনটার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখন চিকেনটাকে এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এতে করে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে তেলও কিন্তু বেরিয়ে আসবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, চিকেনের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। আর তবে লো আঁচেই রান্না করব, কারণ কাজু বাদাম দেয়া, না হলে এতে চিকেনটা লেগে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কতটা পরিমাণে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখবেন তেমন জল দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এতে করে চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে দেব। আর আমি ঠিক এইটুকুই গ্রেভি রাখবো, যেহেতু রুটি পরোটা দিয়ে খাওয়া হবে তার জন্য। এবার ফাইনাল আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।